স্কিপ করেন, এটা অন্যভাবে করা। তো এলস এর কাছে আসি, যদি এটা ঠিকঠাক মতো নাম্বার কেউ দেয় তাহলে তো এরর আর শো করবে না। এলস এর কাছে চলে যান, এলস এর কাছে আসি ইফ যদি আমার ইনপুট 2 এর ভ্যালুর সাথে আমার ইনপুট 1 এর ভ্যালু মিলে যায় তাহলে আমার একজন উইনার, তাহলে আমার একজন কি হবে, উইনার হবে। এলস যদি ইনপুটের ভ্যালু না মিলে যায় তাহলে আমার যে কাউন্টের মধ্যে কত ভ্যালু আছে, 5, রাইট? এই কাউন্টটা হবে আমার কি, মাইনাস মাইনাস। আমরা ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটরের কথা মনে আছে? এটা মাইনাস মাইনাস দিলে কি হবে, একবার একবার করে মাইনাস হবে। তার মানে যতবার একজন করে ভুল দিবে সে উইনার তো দেখাইতে পারবে না, কারণ এই যে সমান সমান মিলে গেলে তো একজন উইনার হয়ে গেল, রাইট? সমান সমান মিলে গেলে তো একজন উইনার হয়ে গেল, আর যদি না মিলে তাহলে যতবার না মিলবে অতবার একটা একটা করে মাইনাস হবে। আর মাইনাস হইলে আমরা ওই জায়গাটায় ইনার এই যে চান্স কি, এই যে এইখানে চান্স নামক একটা আমি ক্লাস নেম ধরে রাখছি, যেখানে আমি বলতেছি এইটার মধ্যে তুমি ইনার এস্টিমেল করবা এই কাউন্টকে। তো কাউন্ট যদি থাকে 5 সেটা হবে 4, যদি আবার কেউ ভুল করে সেটা হবে 3, আবার যদি ভুল করে সেটা হবে 2, আবার যদি ভুল করে সেটা হবে 1, আবার যদি ভুল করে তাহলে হয়ে যাবে 0, আবার যদি ভুল করে হয়ে যাবে -1। যদি মাইনাসে না যাইতে চাই আমরা, যে যতবার যাবে মাইনাসে তো একটা একটা করে মাইনাস হইতেই থাকবে, সে -1 -2 -3 এরকম তো হইতে থাকবে, তাই না? তা আমি বলবো ইফ যদি কাউন্ট সমান সমান হয়, সমান সমান 0 হয়ে যায়, মানে 1 এর পরেই যদি সমান সমান 0 হয়ে যায় তাহলে আমি উইন করা দিব কাকে, প্লেয়ার 1 কে। দ্যাটস ইট, দ্যাটস দ্য গেম। এতটুকু কন্ডিশন জাস্ট আপনাদের লেখার কথা ছিল, যেটা আপনারা পারেন নাই। এই পর্যন্ত আমি করেই দিছিলাম, এই পর্যন্ত করে দিছিলাম না, এই যে এই কন্ডিশন পর্যন্ত। এটা যদি মিলে তাহলে এরর শো করাবো, জাস্ট এতটুকু লিখতে বলছিলাম। যদি মিলে যায় একটার সাথে আরেকটার ভ্যালু তাহলে একজন উইন হয়ে যাবে, আর যদি না মিলে তাহলে একটা একটা করে মাইনাস হবে, আর যখন 0 হয়ে যাবে তখন একজন উইনার হয়ে যাবে। দ্যাটস দ্য থিং। আমি এখনো করে দিচ্ছি না বাকিটুক, আমি এখন এক্সপেক্ট করতেছি আপনারা এটা পারবেন, কারণ এটা একদমই ইজি, আমি পুরো প্রজেক্টটাই করে দিছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ পারবো তো। বাকিটুকু তো বুঝতে পারছি এখন আমি। এখন কি বাকিটুকু বুঝতে পারছেন? জাস্ট এতটুকু কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন কাহিনীটা কি। এবং কি এইটা এর থেকেও সহজ, এর থেকেও সহজ লাইনে করা যায়, এর থেকেও সহজ লাইনে করা যায়। বলেন। কাউন্ট আগে মানে উপরে আমরা ডিক্রিমেন্ট করে দিলাম, কারণ চেক তো করলাম নিচে না। বুঝি নাই, আবার বলেন, আবার বলেন। মানে কাউন্টটা যে আমরা ডিক্রিজ করলাম আগে, কিন্তু চেক তো করলাম নিচে, নিচে না কন্ডিশন চেক করলাম। কোথায় চেক করতেছি? এখানে, এখানে এই যে হ্যাঁ, এই যে নিচে কাউন্ট সমান সমান 0 আগে ডিক্রিমেন্ট করব। আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই, আপনারা আবার বুঝাই আমি। এই কাউন্টটা যখন আমার প্রত্যেকবারই হবে ভুল তখন এটা তো মাইনাস হইতে থাকবে। আমি নরমালি এটা এরকম ভাবে রাখি, এরকম ভাবে রাখলাম। হ্যাঁ, আপনি দেখেন এবার আউটপুটটা দেখেন। গিভেন নাম্বার দিলাম ধরেন 20, আচ্ছা এটা শো করছে, দিলাম 10, চান্স 5। যখনই প্লেয়ার 2 এর কাছে আসবে চান্স 5 আসবে। ওকে, চান্স 5 আসলো। এবার আমি ধরেন দিলাম ভুল, কি হইছে, চান্স 4, চান্স 3, চান্স 2, চান্স 1, চান্স 0, চান্স মাইনাস। এটা কি মাইনাসে চলে গেছে এখন, এবং কি এটা চলমানই থাকবে, ইনফিনিটি চলমান থাকবে। এটা যে মাইনাসে যদি না যাইতে চাই তাহলে কি আমার 0 এর সাথে মিলাইতে হবে। যখন 0 হয়ে যাবে তখন আমার কারো না কারো জিতে দিতে হবে। বুঝাইতে পারছি আমি বিষয়টা? যদি মিলে যায় তাহলে তো একজন জিতেই গেল, যে মিলাইলো। আর যদি না মিলাইতে পারে তাহলে কি ও চান্স পাবে? কয়টা চান্স পাবে? এই 5 থেকে 1 পর্যন্ত। যখনই 0 হবে, 0টা আমরা শো করাবো না। যখন 0 তে যে হিট করবে তখনই আমরা একজনকে জিতায় দিব। আর এই জন্য এই কন্ডিশনটা আমার লিখতে হইছে। ইফ যদি কাউন্ট সমান সমান 0 হয়ে যায় তখনই আমার প্লেয়ার 1 উইন হয়ে যাবে। আর প্লেয়ার 1 এর ভ্যালু আর 2 এর ভ্যালু যদি মিলে যায় তাহলে তো প্লেয়ার 2 উইন হইলই। কিন্তু আমরা সরাসরি লেখাটা না দেখে আমি চাইলে এখানে একটা ইমেজ দেখাই দিতে পারি, ওই যে ঝমকালো কিছু, হ্যাঁ, কোনো কিছু আমরা এই যে স্টাইলের মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করে দিতে পারি। অথবা ধরেন আপনার একটা এখানে ইমেজ শো করায় রাখছেন, ঝমকালো একটা ইমেজ ট্যাগ দেওয়া আছে, এখানে ইমেজ ট্যাগ দিয়ে রাখছেন, কিন্তু এটা ডিসপ্লেটা আছে ব্লক। ডিসপ্লেটা তখনই ডিসপ্লেটা আছে নান। এই ইমেজটা ডিসপ্লেটা তখনই হচ্ছে ব্লক হবে যখন কেউ জিতবে। জিতলে পরে আমি ওটার বলবো কি, ওইটার বলবো যে তোমার ডিসপ্লে হয়ে গেছে ব্লক। যে আইএমজি বা যে কোনো ক্লাস নেম ধরে রাখছেন, আপনি ধরেন আইএমজি ক্লাস নেমই ধরে রাখছেন, আইএমজি ক্লাস নেমটা যেটা ধরে রাখছেন, ডিসপ্লেটা নান করে রাখছেন, সেটা আপনি বললেন এটার স্টাইল হয়ে যাবে তুমি কি ডিসপ্লে ব্লক। দ্যাটস ইট। তখন ওইখানে বলবে জমকালো কংগ্রাচুলেশন সামথিং। বুঝাইতে পারছি?
হ্যাঁ হ্যাঁ উইন ওটার সাথে ম্যাচ হলে ইমেজটাকে শো করাইতে হবে। কোনো প্যারা নাই হবে project। এই যে দেখেন এরকম যে কোনো জিফ ইমেজ দিতে পারেন, এরকম অ্যানিমেটেড জিফ ইমেজ পাওয়া যায় না? হ্যাঁ গিফ ইমেজ অনেক পাওয়া যায়। হ্যাঁ, ওরকম একটা জিফ ইমেজ নিয়ে ইউ আর উইন বা এরকম ঝমকালো কংগ্রেচুলেশনস কিছু দেখাই দিলেন। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে জিফ ইমেজ এটা দেখছেন? দিয়ে দিন জান, এটা না, এর থেকে সুন্দর কিছু যেটা দেখাবো ওইটাই কেন দিবেন? এর চেয়ে ভালোটা দিই না। এর থেকে ভালোটা দিতে হবে। এক্স্যাক্টলি। উইন উইরে উইরে আইতেছে এরকম একটা অ্যানিমেশন বানাই দিয়ে দিই। হ্যাঁ, এর অ্যানিমেশনও বানাইতে পারে, এই যে এটাও সুন্দর দেখছেন? হ্যাঁ এরকম কিছু একটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, অথবা নিজেরা কাস্টম কোড করে যদি অ্যানিমেশন লিখে দেখান তাহলে আরো সুন্দর। হ্যাঁ কাস্টমও করতে পারি। আলহামদুলিল্লাহ। করে দিব। এবার এবার আমরা আমাদেরকে বলেন যতটুকু কাজ আমরা করছি এতটুকু পারবেন না কে কে, বা পারবেন কে কে? করতে পারবেন? পুরোটাই করতে হাতে পারবো পারবো নাকি ভাই? কাউন্ট করে দিতে পারবো। ঠান্ডা স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, দ্রুত বলেন। পুরোটাই করতে পারবো, কোনো বলবো না। পুরোটাই করতে পারবেন? ওকে। হ্যাঁ অবশ্যই ভাই। ভাগ্যিস তাহলে আজকে তাহলে একটু সময় পাইলে হইতো। এখন আপনারা এখন যতটুকু সময় আছে এতটুকুর মধ্যে আমাকে এটা কমপ্লিট করে এখন আমাকে দেখাবেন। কিন্তু কারেন্ট পারবেন? পারবো স্যার। ডিসপ্লে সব বন্ধ, খালি ল্যাপটপ চলতেছে। বুঝি না, আবার বলেন। আবার ডাবল ডিসপ্লে একটা বন্ধ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা করতে থাকি এখন দ্রুত সময়ের মধ্যে। একজন একটা স্ক্রিন অন করবে শুধু, যার কোডটা দেখবো। কে করবে? কর্মকার করেন।